হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েবকম। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য খুবই একটি খুশির খবর রয়েছে। আজই এইমাত্র তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের নতুন কনস্টেবল ও লেডি কনস্টেবলের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেল। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আমরা WBPRB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল পেজে রয়েছি এবং এখানে অফিসিয়াল লিঙ্কটি দেওয়া রয়েছে। এবারে দেখো, তোমাদের আমি শর্ট নোটিশটি আগে দেখিয়ে দিই। দেখো, এই যে শর্ট নোটিশ, এই শর্ট নোটিশটি কিন্তু এই মাত্র প্রকাশিত হয়েছে। দেখো এখানে কি বলা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এখানে অফিসিয়াল অ্যাড্রেসটি দেওয়া রয়েছে। এখানে দেখো তোমাদের যে নোটিশ নম্বর সেটি দেওয়া রয়েছে। দেখো তোমাদের কি বলা হচ্ছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে বিরাট বিজ্ঞপ্তিটি আসার কথা ছিল সেটি কিন্তু এসে গিয়েছে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই যে শর্ট নোটিশটি, এই শর্ট নোটিশটি আছে। এরপরে তোমাদের এই নোটিশটি আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং এই নোটিশে কিন্তু তোমাদের অনেক কিছু চেঞ্জেস করা হয়েছে। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক এবারের নতুন বিজ্ঞপ্তিতে কত ভ্যাকেন্সি রয়েছে, কি কি আপডেট এসেছে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা যে অফিসিয়াল নোটিশ, সেই নোটিশটি ওপেন করে নিয়েছি। এখানে দেখো কি বলেছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এখানে অফিসিয়াল অ্যাড্রেসটি দেওয়া রয়েছে। নেম অফ দ্য পোস্ট কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তোমরা অনেক দিন থেকেই শুনছিলে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা বড় ভ্যাকেন্সি আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, সেই বড় ভ্যাকেন্সিটি কিন্তু অবশেষে চলে এলো। দেখতেই পাচ্ছ টোটাল 10,255টি পদে নিয়োগ হচ্ছে, যেখানে মেল কনস্টেবল রয়েছে 7,228টি এবং ফিমেল কনস্টেবল রয়েছে 3,027টি। এখানে দেখো তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভাগগুলি দেওয়া রয়েছে, তোমরা এটি অবশ্যই একবার ভালো করে দেখে নিও। এরপরে দেখো বন্ধুরা, এখানে কিন্তু আরও অনেক চেঞ্জেস আসার কথা ছিল এবং সেগুলো কিন্তু কিছু কিছু এখানে এসেছে। যেমন প্রথমে দেখো বয়স যেটা তোমরা এর আগের কলকাতা পুলিশ কনস্টেবলে দেখেছিলে যে 18 থেকে 27 থেকে 18 থেকে 30 পর্যন্ত কিন্তু এটা করা হয়েছে, সেটি কিন্তু একইভাবে এখানেও দেওয়া হয়েছে। এছাড়াও SC STর যে ছাড়, তারপরে হচ্ছে থার্ড জেন্ডার তাদের যে ছাড়, তারপরে হচ্ছে তোমাদের যারা সিভিক ভলেন্টিয়ার তাদের যে ছাড়, সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা এটা একবার ভালো করে দেখে নিও। এর পরবর্তীতে দেখো, যেটা আমরা খুবইভাবে আশা করছিলাম যে মেল এবং ফিমেল ক্যান্ডিডেটদের হাইট, সেই হাইটে কিন্তু বন্ধুরা খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে এখানে কিন্তু কোনো রকম হাইটে পরিবর্তন আসেনি। অর্থাৎ মেল কনস্টেবলে অর্থাৎ মেল ক্যান্ডিডেটদের জন্য সেই 167 সেন্টিমিটারই রয়েছে এবং গোর্খা গাওয়ালিজ রাজবংশী তাদের জন্য কিন্তু 160 সেন্টিমিটারই রয়েছে এবং ফিমেলদের জন্য সেই একইভাবে 160 সেন্টিমিটার রয়েছে এবং গোর্খা গাওয়ালিজ রাজবংশী তাদের জন্য 152 সেন্টিমিটার রয়েছে। এবং থার্ড জেন্ডার এবারে যেটা নতুন অ্যাড হয়েছে তাদের জন্য রয়েছে হচ্ছে 163 সেন্টিমিটার এবং গোর্খা গাওয়ালিজ রাজবংশী শিডিউল ট্রাইব তাদের জন্য 155 সেন্টিমিটার। এবং দেখো যে PMT-PT, এই PMT-PTতে কেবলমাত্র মহিলাদের যে চেঞ্জেসটা এসেছে সেটা হচ্ছে যে দৌড়ের সময়, সেই দৌড়ের সময়টা কিন্তু তোমাদের কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আগে 4 মিনিট 30 সেকেন্ড ছিল, সেটি কিন্তু এখন 4 মিনিট হয়েছে। এছাড়া বাকি সব সেমই রয়েছে, অর্থাৎ মেলদের ক্ষেত্রে 1650 মিটার 6.5 মিনিটে রয়েছে এবং থার্ড জেন্ডারদের যেটা ফিমেলদের সাথে সমতুল্য ধরা হয়েছে, অর্থাৎ 800 মিটার দৌড় 3.5 মিনিট করা হয়েছে। এবং এখানে দেখো যে মূল চেঞ্জেসটা এসেছে সেটা হচ্ছে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসে, অর্থাৎ তোমাদের যেটা ওয়ান টাইম এক্সাম সেটাই কিন্তু এই নোটিশে কিন্তু সেটা পাবলিশ হয়েছে। অর্থাৎ তোমাদের প্রিলিমেন্সের গল্প কিন্তু আর থাকছে না। অর্থাৎ এবারে তোমাদের একটাই পরীক্ষা হবে, তারপরে হবে মাঠ এবং তারপরে ইন্টারভিউ, এইভাবেই কিন্তু সিলেকশানটি করানো হবে। প্রথমে দেখো তোমাদের যে রিটেন এক্সাম, সেই রিটেন এক্সামটা হবে 85 নম্বরের এবং MCQ বেস থাকবে। 1 ঘন্টা তোমাদের সময় দেওয়া হবে এবং 4টে যেমন মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে ঠিক সেইভাবেই হবে এবং বাংলা এবং নেপালি এই দুটি ভাষাতেই থাকবে প্রশ্ন এবং নেগেটিভ মার্কিং থাকবে 1/4, অর্থাৎ 4টে ভুল গেলে 1 নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। এবং দেখো তোমাদের সিলেবাস কি হয়েছে, তোমাদের সিলেবাসে কিন্তু দেখো চেঞ্জেস হয়েছে। অর্থাৎ তোমাদের যে মেনে
এর আগে যেমন মেনে যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটাই এখানে দেওয়া হচ্ছে। দেখো 25 নম্বর থাকছে তোমাদের জিকে অর্থাৎ জেনারেল নলেজে, ইংলিশ থাকছে 10 নম্বর, ম্যাথ থাকছে 25 নম্বর এবং রিজনিং থাকছে 25 নম্বর, টোটাল মিলে হচ্ছে 85 নম্বর। এরপরেই হচ্ছে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট হবে, অর্থাৎ তোমাদের দৌড়টা হবে। দৌড়ের পরই কিন্তু তোমাদের 15 নম্বরে ইন্টারভিউটি হবে। এইভাবেই কিন্তু তোমাদের সিলেকশানটি করানো হবে, অর্থাৎ আগের মতো কিন্তু তোমাদের আর দুটো এক্সাম থাকলো না। এবারে দেখো তোমাদের কবে থেকে এই আবেদন শুরু হচ্ছে। তোমাদের আবেদন কিন্তু শুরু হয়ে যাচ্ছে 7ই মার্চ 2024 তারিখ থেকে, অর্থাৎ এই 7 তারিখ থেকেই কিন্তু তোমাদের আবেদনটি শুরু হয়ে যাচ্ছে অনলাইন মাধ্যমে এবং আবেদনের লাস্ট ডেট রয়েছে 5ই এপ্রিল 2024, অর্থাৎ এপ্রিলের 5 তারিখ হচ্ছে তোমাদের লাস্ট ডেট। এবং এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশান ফিস সম্পর্কে বলা হয়েছে যে যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফিস রয়েছে 150 টাকা এবং প্রসেসিং চার্জ 20 টাকা, মিলে টোটাল 170 টাকা। এবং শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব তাদের ক্ষেত্রে 20 টাকা হচ্ছে প্রসেসিং চার্জ এবং অ্যাপ্লিকেশান ফিস না থাকায় তোমাদের কিন্তু টোটাল 20 টাকা পেমেন্ট করতে হচ্ছে। এবারে দেখো তোমাদের কি বলা হয়েছে, তোমরা কোথা দিয়ে আবেদন করবে সেই আবেদনের ডিটেলস বিষয় কিন্তু এখানে আলোচনা করা হয়েছে যে তোমরা এই দুটি অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ WBPRB এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে দেখো তোমাদের ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইন পেমেন্ট সেই বিষয়টাও এখানে বলা হয়েছে। এছাড়াও দেখো এখানে আরও ছোটোখাটো কিছু বিষয় বলা হয়েছে, যেমন তোমাদের ফটো, সিগনেচার এগুলি বলা হয়েছে। তোমরা অবশ্যই এগুলি একবার ভালো করে দেখে নিও। আশা করি তোমরা সকল বিষয়টি বুঝতে পেরেছো এই নতুন আপডেটে তোমাদের কি কি সংযোজন করা হয়েছে। এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং যদি হেল্পফুল মনে হয় তবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং সকল সরকারি চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দিও। এই ধরনের সকল আপডেট তুমি সময় মতো পেয়ে যাবে। এবং কারোর যদি এই PDF দুটি খুঁজে পেতে অসুবিধা হয়, এটি আমাদের ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অনায়াসেই এটি ডাউনলোড করে নিতে পারবে। এছাড়াও তোমরা যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ WBPRB এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য